হ্যালো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মেখলার চাদর কিভাবে তৈরি করতে হবে বাড়িতেই। আর তোমরা খুব ইজিলি এটা করতে পারবে। মেখলা পরতে অনেকেই ভালোবাসি, কিন্তু বুঝতে পারি না যে কোন পার্টটার সাথে কোন পার্টটা জয়েন্ট দিলে আমাদের পারফেক্ট মেখলা চাদর তৈরি হয়ে যাবে। তো আমি আজকে সেই ভিডিওটাই নিয়ে এসেছি। তোমরা দেখো, আজকের পার্টটাতে আমি চাদরটা তৈরি করা দেখাচ্ছি। একটা বড় পিসের মধ্যেই অল্প অল্প করে এরকম পিসগুলো দেওয়া থাকে, যেটাকে আমাদেরকে আলাদা করে নিতে হবে। আর যেটা আমি এখন ছোট ছোট পিসে কাটছি সেটা হলো পাড়, যা আমরা অ্যাড করব চাদরের চারিপাশে। আর অন্য একটা পার্টে আমি ব্লাউজ এবং মেখলার যে পোর্শনটা সেই পোর্শনটা দেখিয়ে দেব। আজকে এই ভিডিওটাতে চাদরের পার্টটা দেখিয়েছি। একটা একটা করে দেখালে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি ফার্স্টেই পাড়গুলোকে জয়েন করে নিলাম মুখোমুখিভাবে, এবং এক্সট্রা কাপড়গুলো আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। খুব ইজি প্রসেসে আমরা এটা বানিয়ে ফেলতে পারবো। যারা একদম বিগিনার তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। আমি দেখো একদম খুব ডিটেলসে ভিডিওটা করে দিয়েছি। তারপরে এইভাবে সাইডগুলো মুড়ে মুড়ে আমাদেরকে এইভাবে পাড়গুলো লাগিয়ে নিতে হবে। আর পাড়ের জয়েন্টগুলোও আমি খুব ইজিলি দেখিয়ে দিয়েছি। এরকম ভিডিওস আরও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমরা যদি নতুন অন্য কিছু ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কার কার মেখলা পরতে ভালো লাগে? আমার তো অন্য রকমের ড্রেস পরতে ভীষণ ভালো লাগে। সবাই যদি শাড়ি পরে, তবে আমার মনে হয় যে আমি যদি একটু অন্য রকমভাবে সাজতে পারি তবে কেমন হয়। আমি জানি তোমরাও তেমনটাই সাজতে চাও, একটু অন্য রকম। পাহাড়িরা যখন এই রকম ড্রেস পরে, আসামিজ বলো, গুয়াহাটিতে সবাই এত সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আমি যখন পাহাড়ে গিয়েছিলাম গুয়াহাটি, তখন আমি দেখেছিলাম এরম ড্রেস পরতে। আর আমার তখন এটা আইডিয়া ছিল না কি ড্রেস, তাই আমি এই ড্রেসটা মিশো থেকে অর্ডার করেছিলাম। এবং আসার পরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসছে। তোমরাও চাইলে অর্ডার করতে পারো। আর যদি লিঙ্কটা চাও আমাকে বলো, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এভাবে জয়েন করতে করতে সম্পূর্ণটাই যখন হয়ে যাবে তখন এক্সট্রা যে পার্টটা আছে কেটে রেখে দেবো। মোটামুটি এতটা পার্ট তো থাকেই, যেটা দিয়ে আমরা হাতের মানে ব্লাউজের যে হাত আছে সেইখানে পার্টটা সেট করতে পারবো, তবে আরও সুন্দর লাগবে। আর কোনাগুলো আমরা কিন্তু এইভাবে ভাঁজ করে দেব। আর এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো কিন্তু কেটে বাদ দেব না, নয়তো পরে সুতো উঠতে পারে। তাই এগুলো ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে দেব। তার ফলে কি বলো তো, একটু ভারীও হবে। আর তারপরে এভাবে সেলাই করে করে নেব। তোমরা ডিটেলসে দেখছো, একদম একদম মানে ডিটেলসে আমি যেভাবে করেছি সেভাবে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার প্রথম মেখলা চাদর বানানো, তারপরেও এত সুন্দর পারফেকশন এসছে তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব ইজি প্রসেসে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই ভিডিওটা দেখে। আর দেখো তৈরি আমাদের চাদর, যেটা খুব ইজিলি তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এর সাথে তোমরা চাইলে লাটকান, পমপম সব অ্যাটাচ করে নিতে পারো। সেটার ভিডিও যদি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। টাটা।